নমস্কার, উত্তরবঙ্গ 247 আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি একসময় ছিলেন একজন কমেডিয়ান, আজ এক ট্র্যাজিক চরিত্রে পরিণত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কি হতবাক। আমি আপনাদের আগেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিজেদের মধ্যে আলোচনা করে ইউক্রেন এবং ইউরোপকে বাইরে রেখেই যুদ্ধের সমাধান খুঁজছে। এই আলোচনার মাধ্যমে তারা ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চলেছে। এখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সৌদি আরবের রাজধানীতে বৈঠক করছেন। সৌদি আরবের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করেছে। লক্ষণীয় বিষয় হল ইউক্রেনকে এই আলোচনায় সম্পূর্ণরূপে বাইরে রাখা হয়েছে। নৌসি ফর ইউক্রেন সরাসরি বোঝা যাচ্ছে যে ইউক্রেনকে কোনোরকম অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। জেলেনস্কি এই ঘটনা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং মনে করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে প্রতারণা করেছে। ইউক্রেনের জনগণ ভেবেছিল যে যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়াই বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য, কিন্তু জিওপলিটিক্সের একটি মৌলিক নীতি, নো পার্মানেন্ট ফ্রেন্ডস, নো পার্মানেন্ট এনিমিস, জেলেনস্কি ভুলে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন যুক্তরাষ্ট্র সর্বদা তাদের পাশে থাকবে। কিন্তু এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে। জেলেনস্কি সৌদি আরবে গিয়ে আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বুঝতে পারলেন যে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ হারিয়েছে। ফলে তিনি তার সৌদি আরব সফর বাতিল করেন। এদিকে ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে জার্মানি, এই যুদ্ধের মঞ্চ থেকে ইউরোপীয় বাহিনী গঠনের কথা বলছিলেন। তখন মাত্র ৩-৪ জন নেতাই করতালি দিয়েছিলেন। বাকিরা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে আগ্রহী নন। তাদের বক্তব্য হল, তোমার ন্যাটোতে যোগ দেওয়ার জেদই এই যুদ্ধের কারণ। এমনকি ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে এই যুদ্ধ শুধুমাত্র জেলেনস্কির নেতিবাচক সিদ্ধান্তের ফল। এটি একটি উদাহরণ যে খারাপ নেতৃত্ব একটি দেশকে কতটা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ইউক্রেন এখন এর শিকার। দীর্ঘ ২ বছরের যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশ হল ইউক্রেন। লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং রাশিয়া বিশাল অংশ দখল করেছে। লাল রঙে চিহ্নিত বিশাল ভূখণ্ড রাশিয়া দখল করেছে। ইউক্রেন একটি কাউন্টার অফেন্স চালাচ্ছে, কিন্তু রাশিয়া আরও অংশ দখল করতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে স্পষ্ট বলেছেন যুদ্ধের সাহায্যের বিনিময়ে তাদের দেশের খনিজ সম্পদের ৫-০ যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যুক্তরাষ্ট্র প্রায় $৫০০ বিলিয়ন সম্পদ দাবি করছে। জেলেনস্কি এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদে তাকে রাজি হতে হবে। প্রথমে একটি যুদ্ধবিরতি হবে এবং রাশিয়া বিজয়ী। যদিও তাদের বড় ক্ষতি হয়েছে, কিন্তু তারা ইউক্রেনের বিশাল অংশ দখল করেছে। পুতিন বিশ্বকে দেখিয়েছেন যে ইতিহাসে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা, প্রায় 1.77000 সহ্য করেও রাশিয়া টিকে আছে এবং যুদ্ধ জিতেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ানরা একটি শক্তিশালী শক্তি। তারা হিটলার এবং নেপোলিয়নকে পরাজিত করেছে। তাদের ইতিহাস হল দীর্ঘযুদ্ধে জয়ী হওয়া। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে। মার্কিন কোম্পানিগুলো আবার রাশিয়ার বাজারে প্রবেশ করতে পারে। এটি ইউক্রেনের জন্য একটি করুণ শিক্ষা। বড় শক্তিগুলি সবসময় তাদের স্বার্থই দেখে। জোটের প্রলোভনে পড়ে বড়শক্তির যুদ্ধে জড়িয়ে পড়া কোনো দেশের জন্য মঙ্গলজনক নয়।